আধুনিক মেশিনের মাধ্যমে যদি কোনো পশু কোরবানি করা হয় তাহলে এটা জায়েজ হবে কিনা। রিসেন্টলি আমাদের বাংলাদেশে বগুড়াতে 11 কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক কসাইখানা নির্মাণ করা হয়েছে। তাদের তথ্য অনুযায়ী প্রতি ঘন্টায় সেখানে 15টি গরু এবং 30টি ছাগলের কাজ করা সম্ভব। সো এই আধুনিক মেশিন দেখার পরে আমাদের অনেকের মনে একটি প্রশ্ন আসতেছে, যদি আমরা সেখানে আমাদের পশু কোরবানি করি তাহলে কোরবানি হবে কিনা। দেখেন, এখানে আমাদেরকে দেখতে হবে জবাইয়ের জন্য ইসলামী শরিয়া কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছে। যদি এই শর্তগুলো জবাইয়ের ক্ষেত্রে পাওয়া যায় অবশ্যই আপনার কোরবানি হবে ইনশাআল্লাহ আজিজ। সো ফার্স্ট শর্ত হচ্ছে, যিনি পশুকে জবাই করবেন তাকে অবশ্যই মুসলমান হতে হবে। নাম্বার 2, যিনি পশু জবাই করছেন জবাই করার সময় অবশ্যই তাকে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে। সো এখানে যেহেতু কোনো ছুরি নেই, যখন যিনি জবাই করছেন সুইতে চাপ দিবেন তখন অবশ্যই তাকে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে। এখানে একটি প্রশ্ন আসে, একাধিক পশুর ক্ষেত্রে কি বিসমিল্লাহ অথবা আল্লাহ তাআলার নাম একবার নিলে হবে, নাকি প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে স্বতন্ত্র আলাদাভাবে তাকে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে? এক্ষেত্রে তাকে প্রত্যেকটি প্রাণীর ক্ষেত্রে আলাদাভাবে আল্লাহ তাআলার নাম স্মরণ করতে হবে। নাম্বার 3, প্রাণীর জবাই শুদ্ধ হওয়ার জন্য 3 নাম্বার যে শর্ত সেটা হচ্ছে, পশুর 4টি রগ রয়েছে, তার এই গলাতে এই গলাতে 4টি রগ রয়েছে, এখানকার 3টি রগ কমপক্ষে জবাইয়ের মাধ্যমে কাটতে হবে। যদি 3টি রগ কেটে যায় তাহলে আপনার জবাই শুদ্ধ হয়ে যাবে এবং আপনার কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তবে নবীজির হাদিস থেকে আমরা জানতে পারি বা নবীজির জীবনের আমল থেকে আমরা বুঝতে পারি কোরবানি স্বাভাবিকভাবে দেওয়াটাই উত্তম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোরবানি করেছেন, এরপর তিনি সাহাবীদেরকে কোরবানি করার জন্য উৎসাহ দিয়েছেন। সো আমরা চেষ্টা করব আমরা নিজে হাতে কোরবানি করার জন্য। জবাইয়ের যে বিধানগুলো রয়েছে এগুলো আমরা জেনে আমরা নিজে আমাদের পশু জবাই করব। বাকি যদি কোনো ব্যক্তি মেশিনের মাধ্যমে অথবা ইলেকট্রিক কোনো যন্ত্রের মাধ্যমে এই শর্তগুলোর প্রতি লক্ষ্য রেখে পশু কোরবানি করে ইনশাআল্লাহ আজিজ তার কোরবানি হয়ে যাবে।